শুরু করছি আজকে ব্লগটা ব্রেকফাস্ট দিয়ে। আজকে ছিল ডাম্বুলার সেকেন্ড দিন, আর ওই দিন আমরা ব্রেকফাস্ট শেষ করে চলে যাব আজকে অন্য একটা জায়গায়। তো ওদের ব্রেকফাস্টটা অনেক মজা ছিল। তো সেটা শেষ করে এখন যাচ্ছি যে জায়গাটাতে যাব, ওই জায়গাটার জন্য রওনা হয়ে গেছি। তো অনেকেই আমাকে নক করছিল যে যে হোটেলটাতে উঠছি ওই হোটেলটার আসলে নাম, তো ওই জন্য আমি এটা নিচে দিয়ে দিলাম। আর আমরা এই হোটেল থেকেই ক্যাব ভাড়া করছি, কারণ ওই হোটেলের ক্যাবটা মানে একটু চিপ প্রাইসে পাওয়া গেছিলো। তো আমরা ফার্স্টে যে জায়গাটাতে যাব সেটা হচ্ছে সিগিরিয়া এক্সপ্লোর করার পরে ওইখান থেকে ডিরেক্ট আমরা ক্যান্ডিতে যাব, আর ক্যান্ডিতে আমরা ওই দিন স্টে করব। তো ওই দিনের ওয়েদারটা এত খারাপ ছিল। আসলে ডাম্বুলাতে সবসময় বৃষ্টি হয়, কারণ আমরা যখন গেছিলাম ওয়েদারটাই ওরকম ছিল, মানে বৃষ্টির একটা ওয়েদার ছিল। তো ওই জন্য এত বৃষ্টি হয়েছিল যেটা কি বলবো। তারপর পৌঁছে গেলাম সিগিরিয়াতে, আর এটা ছিল মোবাইলের মানে নেওয়া ভিডিও। আসলে আমি অনেকগুলো ভিডিও করছিলাম, বাট আমার ভিডিওগুলো ডিলিট হয়ে যায়। জানি না কিভাবে যে ভিডিওগুলো ডিলিট হয়ে যায়। সিগিরিয়াতে গেলে একটা জিনিস মাথায় রাখবেন যে বৃষ্টির দিনে সিগিরিয়াতে ওঠা খুবই ডেঞ্জারাস, তো না ওঠাটাই ভালো। ওই জন্য আমি উঠি নাই, কারণ ওয়েদারটা খুবই ঝাপসা ছিল, বৃষ্টি হচ্ছিল। আর একটা জিনিস সেটা হচ্ছে সিগিরিয়ার এন্ট্রি ফি ছিল $35, আর সার্কভুক্তদের স্পেশালি যদি বাংলাদেশে পাসপোর্ট নিয়ে কেউ যায় তাহলে তার জন্য $20 ছিল। তো ওই জন্য আমরা এই সাথে করে যখন পাসপোর্ট ক্যারি করছি, আসলে জানতামই না যে এখানে পাসপোর্ট ক্যারি করতে হয়, তো এখানে ক্যারি করছে, তো আমাদেরকে $20 আমাদেরকে ভিতরে ঢুকতে দেয়। তারপরে আমরা অবশেষে পৌঁছে যাই। এখানে একটা বোটানিক্যাল গার্ডেন আছে ওইখানে। তো ওইখানে গিয়ে আমি অনেক কিছু কিনি, যেমন পারফিউম। ওদের পারফিউমটা হ্যান্ডমেড পারফিউম ছিল, এখানে সব হ্যান্ডমেডের জিনিস ছিল। তো অনেক অনেক ভালো মানে পারফিউম টারফিউম এগুলো পাওয়া যায়, আর এখানে চাইলে আপনি মাসাজও করে নিতে পারবেন। তারপর কেনাকাটি শেষ করে চলে গেলাম, মানে যিনি ক্যাব বুক করছিলাম, তো উনি আমাদেরকে বললো যে এখানে একটা হিন্দু টেম্পল আছে। তো ওই দিন আবার দীপাবলি ছিল। তো গিয়ে দেখি যে ওরা দীপাবলির জন্য মানে সাজাচ্ছে গুছাচ্ছে, আর এটার কাজও চলতেছিল, মানে পুরোপুরি কমপ্লিট হয় নাই এই টেম্পলটা। তো তারপরে ওই টেম্পলটাতে গেলাম। এটা এত সুন্দর একটা টেম্পল ছিল, মানে দেখে তো বোঝাই যাচ্ছে আসলে এতটাই সুন্দর ছিল যে টেম্পলটা। তারপরে এখান থেকে ডিরেক্টলি চলে যাই ক্যান্ডিতে ফার্স্ট গিয়েই মানে খাবারের জন্য বেরিয়ে যাই, কারণ খুব ক্ষুধা লাগতেছে, খাই নাই। তো তারপরে এত বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যেই খাবারের খুঁজে বেরিয়ে গেছি। তো তখন আসলে বাজে বেশি না, 7টা বাজে, কিন্তু এদের অবস্থা দেখলে মনে হয় যেন রাত 11টা বেজে গেছে। আর এখানে একটা হোটেল পাইছি খুঁজে কোনোভাবে। তো হোটেলের খাবার তো আসছে, খাবার অর্ডার দিলাম। খাবার দেখে তো মনে হচ্ছে কি অবস্থা, বাট ওদের খাবার একটুও ভালো ছিল না। আমি জানি না, আমি শ্রীলঙ্কাতে যাওয়ার পরে একদমই খাইতে পারি নাই, এই খাবারটা একটুও মজা ছিল না। তারপরে এখানে না খেয়ে উঠে গেছি, উঠে গিয়ে ভাবলাম যে অন্য একটা জায়গায় খোঁজাখুঁজি করি। তারপরে আরেকটা হোটেল ছিল, ওইখানে গিয়ে পরে লাস্টে খাওয়া দাওয়া করে, একটা ভেজ হোটেল ছিল, ওইখানে খাওয়া দাওয়া করে তারপরে বৃষ্টির মধ্যেই বেরোইছি শহরটাকে দেখতে, কারণ ক্যান্ডিতে একদিন ছিলাম, তো একদিনের ভিতরে সব কিছু দেখতে হবে, ওই জন্য রাস্তা দিয়ে হাঁটছি আর বৃষ্টি পড়ছে, এই হচ্ছে অবস্থা। তারপরে প্ল্যান করলাম যে না একটু শপিং করব। তারপর ডিরেক্টলি চলে গেলাম একটা শপিং মলে। তখন বাজে রাত 10টার মতো। তো শপিং মলে গিয়ে খোঁজাখুঁজি করতেছিলাম আসলে, কিন্তু প্রায় দোকানই বন্ধ হয়ে গেছিলো। এই কয়েকটা দোকান ছিল খোলা, যে দোকানগুলোতে তারপরে ঢোকা হয়। তো আর অনেকটাই রাত হয়ে গেছিলো, মানুষজন খুবই কম, ওরাও দোকান ক্লোজ করবে এরকম টাইমে গেছি। তো বেশি অংশ দোকানে আসলে দেখতে পারি নাই, বাট ওদের শপিং মলটা এত সুন্দর ছিল, মানে অন্য একটা রকম শপিং মল। তো ওইখানে গেছি, তারপর একটা দোকানে ঢুকি, আর ঢুকে আমার শপিং অলরেডি শেষ করলাম করে আসলে এখানে গুছাচ্ছিলাম। আর ওদেরও তাড়াহুড়ো লেগে গেছিলো, কারণ তখন বাজে প্রায় 11:30। তো ওইখানে এটা হচ্ছে দোকানটা অনেক বিশাল বড় ছিল, অনেক সুন্দর ছিল, বাট এদের কাপড়ের দাম মানে অতিরিক্ত ছিল। আমি কিছু বুঝলাম না এত দাম কেন ওদের। তো এখানে তো দেখাশোনা করে সব কিছু নিচে নামলাম, আর আইসা দেখি নিচে মানে লিফটও বন্ধ হয়ে গেছে, এরকম একটা অবস্থা। লিফট বন্ধ হয়ে গেছে কারণ সব দোকানপাট মানে বন্ধ হয়ে গেছে। তারপরে এখান থেকে সোজা মানে ট্যাক্সিতে করে চলে আসি আমাদের হোটেলে, আর এটা হচ্ছে হোটেলের সিঁড়ি ছিল। তো দেখা হবে নেক্সট ভিডিওতে এইটার রুম কীরকম হয়। তো সে পর্যন্ত ভালো থাকেন, টাটা।